হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে আমি মেশিনে কিভাবে সুতো পরাবেন জ্যাক F5 মেশিনে, সেটাই আপনাদের পুরো ডিটেলসে দেখিয়ে দেবো। তো ভিডিওটার প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা মন দিয়ে দেখতে থাকুন, তাহলে আপনারাও খুব সহজে বুঝে যাবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে পরবর্তী ভিডিওগুলো পেতে আপনাদের কোনো অসুবিধা হবে না। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। তো দেখুন, এখানে দুটো সুতো রাখার জায়গা রয়েছে। একটা যে সুতো রয়েছে এই সুতোটা আমাদের যাবে এই ববিনে। আমরা এই ববিনে কিন্তু রাখবো, ববিনেও কিন্তু সুতো ভরবে। আমরা যখন সেলাই করব আপনা আপনি কিন্তু ববিনেও সুতো ভরে যাবে, আলাদা করে সময় বার করে আমাদের আর ববিনে সুতো ভরতে হবে না। আর একটা রয়েছে যেটা হচ্ছে যে এই সুতোটা যাবে আমাদের ছুঁচে। তো দেখুন, এখানে পিছন দিক দিয়ে কিন্তু সুতোটাকে পরাতে হবে, এইটার ওপরে আগে পরাতে হবে। তারপর হচ্ছে আগে আমি যেখানে ববিনে যে সুতোটা ভরবে সেইটা আগে আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখুন, এখানে একটা ফুটো মতো রয়েছে, এইখানে টেনশান মতো রয়েছে। আর এরপর এইখানে এই টেনশানের মধ্যে সুতোটাকে ঢুকিয়ে তারপর কিন্তু আর একটাও কিন্তু থ্রেড গাইড দেওয়া রয়েছে, যেখান দিয়ে আমরা সুতোটা পাস করাতে পারবো। এবার এই ববিনটা নেব, ববিনটা নিয়ে আগে আমরা পরাবো না, ববিনটা আগে এর ভেতর ঢুকিয়ে নেব, চেপে দেব। তারপর আমরা সুতোটাকে পেঁচিয়ে নেব এই ববিনের মধ্যে। তো সুতোটাকে পেঁচিয়ে নেওয়ার পর এই যে পিছনে যে স্টিলের ওই রডটা রয়েছে ওটা আটকে দেব, তাহলে সেট হয়ে গেল। আমরা যখন মেশিন চালাবো আপনা আপনি কিন্তু ববিনে সুতোও ভরতে থাকবে, আমাদের আলাদা করে আর সুতো ভরতে হবে না। এবার ছুঁচে কিভাবে সুতো পরাবেন সেটা দেখিয়ে দিচ্ছি। তো দেখুন, এখানে অনেকগুলো কিন্তু থ্রেড গাইড দেওয়া আছে। থ্রেড মানে সুতো, মানে সুতো গাইড করে করে আপনাকে নিয়ে যেতে হবে, যেরকম দেওয়া আছে। এখানে এতগুলো দেওয়া আছে তার কারণ হলো তাহলে আমাদের সুতোতে কোনো আর কি ভাঁজ আসবে না, যে সুতোর মধ্যে যে টান পড়ে এই টান ভাবটা হবে না, লুজ হবে, তাহলে সেলাইটা খুব স্মুথ ভালো হবে। ঠিক আছে, তো দেখুন এইভাবেই কিন্তু সুতো পরাতে হবে, নয়তো সেলাই কিন্তু ভালো হবে না। এবার দেখুন, এখানে আরেকটা টেনশান রয়েছে, সেই টেনশানের মধ্যে একটা তার রয়েছে, সেই তারের মধ্যে দিয়ে কিন্তু আমাদের সুতোটাকে নিয়ে যেতে হবে। তারপর একটা রড রয়েছে, এই রডের স্টিলের রডটার মধ্যে সুতোটাকে ঢোকাতে হবে। এবার রয়েছে থ্রেড টেক আপ লিভার, এই থ্রেড টেক আপ লিভারের মধ্যে আমরা সুতোটাকে ভরে নিলাম। এবার এখানে দেখুন কয়েকটা থ্রেড গাইড দেওয়া আছে, দুটো রয়েছে। এরপরে গিয়ে কিন্তু আমরা ছুঁচে সুতো পরাতে পারবো। এই এতগুলো থ্রেড গাইড দেওয়া আছে, এর ফলে কিন্তু আমাদের সেলাই কিন্তু পারফেক্ট হয় আর খুব স্মুথভাবে ভালো হয়, খুব মজবুত হয় সেলাই। আর এখানে তারপর ছুঁচে সুতো পরিয়ে নিলাম। এবার হচ্ছে যে আপনাদের ববিনে কিভাবে, ববিন কেসের মধ্যে ববিনটা ঢোকাতে হবে। তো আগে ববিন কেসের মধ্যে এই যে একটা রড মতো রয়েছে এখানে ঢুকিয়ে দিলাম ববিনটা। এরপর এখানে দেখুন সুতোটাকে এইভাবে বের করে নিতে হবে, যেমনি আমরা নর্মাল মেশিনে যেভাবে ববিনে সুতো পরাই ঠিক সেরকমই, এখানে কোনো চেঞ্জেস নেই। এবার বের করে নিয়েছি। এবার নিচেও আমরা মেশিনের নিচে যেখানে ববিন কেস রাখার জায়গা রয়েছে ওখানে কিন্তু আমরা ববিন কেসটাকে লাগিয়ে নেব। আর এখানে দেখুন ধরারও একটা জায়গা রয়েছে, তো দেখুন লাগিয়ে নিলাম এই ববিন কেসটাকে, আর একটা আওয়াজও কিন্তু হবে। এরপর হচ্ছে যে আমরা যে প্লেটটা ছিল সেই প্লেটটাকে আমরা সাইড প্লেটটাকে বন্ধ করে দিলাম। এরপর আমি আপনাদের সেলাই করে দেখাবো যে সেলাইটা কীরকম হচ্ছে। তো এখানে প্রথমে প্রেশার ফুটটাকে তুলে সুতোগুলোকে আমাদের কিন্তু বিপরীত দিকে রাখতে হবে, আমরা যে সাইডে বসেছি তার উল্টো দিকে রাখতে হবে। এরপর হচ্ছে যে দেখুন সেলাই করে নিচ্ছি, তো আমি আপনাদের সেলাইটা দেখাচ্ছি। আর এই সেলাই করার সাথে সাথেই কিন্তু আমাদের এখানে ববিনে সুতো ভরছে দেখুন। তো আলাদা করে আমাদের সময় নষ্ট হবে না সুতো পরানোর জন্য। তো দেখুন এখানে সেলাইটা হয়ে গেছে। তো চলুন আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য টাটা।